হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রবাসী বাঙালি ইন ক্যানাডা। আমি যে শহরটাতে থাকি সেটা হলো মন্ট্রিয়াল কিউবেক। আর চতুর্থী, কলকাতাতে কত সেলিব্রেশন, কিন্তু এখানে দেখুন কোনো সেলিব্রেশন কিছু মনে হচ্ছে, কিছুই মনে হচ্ছে না। তাই আমি ভাবলাম আমি একটু রেডি হই, চলুন আজকে বেরিয়ে যাই একটা ছোট্ট শপিং সেন্টারে। ব্যাস, তারপর আর কি, এই ছোট্ট ব্যাগটাকে ধরলাম আর ধরে বেরিয়ে গেলাম। এটা ঠিক আমাদের বাড়ির বাইরেটা। আজকে কি সুন্দর ক্লাইমেটটা পড়েছে, হাওয়া চলছে কি সুন্দরভাবে। না বেশি ঠান্ডা না বেশি গরম, কিন্তু ঠিক আছে, ঠান্ডা বলতে পারেন, 13 ডিগ্রি ঠান্ডা বলতেই পারেন। তো চলুন তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে সবজি বাজার করার জন্য। বাড়িতে সবজিপত্র নেই, ভাবলাম গিয়ে বাজারটা করেই আসি। এই যে পাশের বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো ডুপ্লেক্স, মানে দুটো তলা। হ্যাঁ, নিচে একটা আন্ডারগ্রাউন্ডেও লোকেরা থাকে। আমার এই বাড়িগুলো কিন্তু ভারী সুন্দর লেগেছে, খুব সুন্দর। যেহেতু এখানে ফল সিজন, দেখুন পাতাগুলো নিচে ঝরে পড়ে রয়েছে। ব্যাস, এবার ওদিকে যেতে হবে, রোড ক্রস করতে হবে। সাবধানে দুদিক দেখে রোডটা ক্রস করে নিলাম। এই যে সামনের বাড়িটা দেখছেন, এটা কিন্তু বাড়ি না, এখানে একটা ইউনিভার্সিটি আছে, সেটার নাম হলো কনকর্ডিয়া ইউনিভার্সিটি। এটা কনকর্ডিয়া ইউনিভার্সিটিরই একটা লাইব্রেরি টাইপের জায়গা। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলোর কথাই বলছিলাম, ডুপ্লেক্স বাড়িগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর বাড়িগুলো। জানি না ভিতরটা কেমন, কেন কি কোনোদিন অপরচুনিটিটা পাইনি ভিতরে গিয়ে দেখার মতো। আজকে দেখুন আকাশটা পরিষ্কার রয়েছে, কিন্তু রোদ কিন্তু ওঠেনি। আমার হাজব্যান্ড বলে এখানে শীতকালে এরকমই হয়, একদম রোদ ওঠে না, কোনো মতেই রোদ না। দেখুন গাড়িগুলো কি সুন্দর বাইরে দাঁড় করানো রয়েছে। এখানে সবাই এরকম করেই পার্কিং করে রাখে, এইভাবেই পার্কিং থাকে, একটা টাইমিং দেয়া থাকে, তার মধ্যে লোকেরা পে করে পার্কিংটা করে রেখে দেয়। চলুন এবার আমরা যাচ্ছি একটা শপিং কমপ্লেক্স। এখানে শপিং মানে ওই শপিং মল নয়, কিন্তু এখানে শপিং মানে সবজিপত্র, মাছ, ডাল, চাল সব কিছু শপিং টাইপের জায়গাতেই পাওয়া যায়। এই যে সামনের যে বড় বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার নাম বলে জন কুতু। জন কুতুতে সব ধরনের ফার্মাসিউটিক্যাল জিনিস পাওয়া যায়। ব্যাস, এই যে মুড়ে গেলাম ডান দিকে। বাদিকে দেখছেন, বাদিকে এগুলো হলো বিক্সি সাইকেল। এখান থেকে যার যখন দরকার পড়ে সে তখন একটা করে বিক্সি নেয়, নিয়ে ব্যাস চালিয়ে চলে যায়, আর অ্যাপ থেকে অটোমেটিক্যালি টাকা কাটতে থাকে। এই যে চলে এসছে আমাদের শপিং মলটা, এর নাম হলো মার্শে নিয়ন। মার্শে মানে এখানে শপ, শপকে মার্শে বলা হয়। মার্শে একটা ফ্রেঞ্চ ভাষা। চলে গেলাম ভিতরে, চলুন আপনাদেরকে দেখাই এখানে কীরকম ধরনের শপিংগুলো করা হয়, আমাদের বাজার ঘাট যেটা আমরা বলি ইন্ডিয়াতে, সেই রকম জিনিসে। চলে আসলো আমার এই ছোট্ট ব্যাগটা। এই ছোট্ট ব্যাগটা আমাকে আমার দেওর কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি না আমার দেওর থাকে বাড়িতে সারাদিন, না আমার হাজব্যান্ড থাকে, বাজারপত্র সব নিজেই করতে হয়, সব কিছু নিজেই জিনিস করতে হয়। তাই জন্য ও বললো যে দিদি তুমি এটা কিনে নিলে তোমার আর বই বই আনতে হবে না, চাকা লাগানো আছে, টানতে টানতে তুমি আরামসে নিয়ে আসবে। ব্যাস, এই যে চলে আসলাম। এখানে রয়েছে এটা শপিং করার জন্য একটা বাস্কেট। প্রথমে খুলতে পারছিলাম না, কেন কি এক হাতে ছিল আমার ফোন, আরেক হাতে ওই ছোট্ট ব্যাগটা। দেখুন কি সুন্দর রসুনগুলো করা রয়েছে, ছালারও রসুন, বড় প্যাকেট যদি চান বড় প্যাকেট, ছোট প্যাকেট। এগুলো বোধহয় লাউ, অত তো সবজিপত্র আমি জানি না। হ্যাঁ, ক্যারেটস রয়েছে, আবার 3 ধরনের ক্যারেট। আমি বুঝি না এখানে কত ধরনের ক্যারেট, কত ধরনের জিনিস। দেখুন এই যে সবাই বাজার করতে এসছে, এখানে অনেক ধরনের সবজিপত্র পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় এখানে। এ তো আমার ধনেপাতা নেওয়ার ছিল, তাই জন্য ধনেপাতা নিতে আসলাম। এখানে কি সুন্দর করে ধনেপাতা, তারপরে এটা অনিয়ন বার্ড, ব্রকলি, সব ধরনের শাক সবজি ধরনের জিনিস এখানে সব রাখা রয়েছে।
এই যে পাশে দেখছে বাঁধাকপি, আবার 3 ধরনের বাঁধাকপি। এই যে ক্যাপসিকাম রাখা রয়েছে এখানে সব ধরনের। এই কিউকাম্বাসগুলো দেখছেন, এগুলো হলো মিনি কিউকাম্বাস। আমি ইউজুয়ালি মিনি কিউকাম্বাসগুলোই নিয়ে আসি, খুব ইজি হয়, একটা করে বের করো আর খেয়ে নাও। এখানের এবার এই কলাগুলো দেখছেন, এই কলাগুলো পুরো গ্রিন কালারের, কিন্তু বাইরে রাখলে 2 দিনের মধ্যে ইয়েলো হয়ে যায়। দেখে লাগে বাইরের থেকে পাকা নয়, কিন্তু ভিতরটা কিন্তু ভালোই পাকা। এই যে পাশে রাখা রয়েছে আনারস, এরকম গোটা আনারসই পাওয়া যায়। এখানে আপনাকে নিজেই কাটতে হবে, নিজেই ছোকলা ছাড়াতে হবে, তারপর নিজে খেতে হবে। ব্যাস, এটা হলো ফ্রুটসের সেকশন সামনের দিকে। এই যে এগুলো হলো পুরো ফ্রুটসের সেকশন। এখানে এমনি করেই প্যাকেজ ফ্রুট পাওয়া যায়। এটা বোধহয় বাতাবি লেবু, বুঝতে পারছিলাম না, চাইনিজে লেখা ছিল। এটা চাইনিজ শপ না, তাই জন্য চাইনিজে লেখা থাকে, বোঝা যায় না। এবার এটা দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের মাশরুম, জানি না এটা কী মাশরুম বলে। দেখতে পেলাম খুব সুন্দর, ছোট ছোট লাগলো। আমাদের ওখানে তো জংলি মাশরুম বলে। বুঝতে পারলাম না কেন কি, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে স্নো হোয়াইট মাশরুম, কিন্তু জানি। এই যে দেখুন আরও ধরনের মাশরুম দেখছেন, পাশের একটা মেয়ে সবগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছে। এখানের লোকেরা এরকমই করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে রাখে, সব প্যাকড আইটেম। কত ধরনের মাশরুম দেখছেন। ব্যাস চলে আসলাম এই যে অ্যাভোকাডো সেকশন। এখানে ছোট মাঝারি বড় সব ধরনেরই অ্যাভোকাডো পাওয়া যায়। আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, তো নিয়ে নিলাম কিছু অ্যাভোকাডো আমাদের জন্য। ব্যাস তারপর চলে আসলাম আমাদের মাছের সেকশনে। এই মাছগুলোকে না স্যালমন মাছ, এই মাছগুলো এখানে ভালোই পাওয়া যায়। এই যে ওপরে দেখছেন চিংড়ি মাছ, চিংড়ি রাখা, স্যালমন চিংড়ি, নিচে জানি না কী মাছ, কিন্তু সামুদ্রিক মাছ এইটুকু বলতে পারবো। ব্যাস এই যে চলে আসলাম বিলিং কাউন্টারে, এবার বিলিং করাবো, ব্যাগে তুলবো আর ব্যাস বেরিয়ে যাব। ব্যাস এই যে বিলিং করা হয়েও গেছে, আমরা এবার বাইরে বেরোচ্ছি। এই যে সামনে সেই জনপদ বললাম যেটা আপনাদেরকে, চলুন এবার বাড়ির দিকে যাওয়া হোক। আকাশটা কি সুন্দর করেছে দেখেছেন, পুরো একদম অরেঞ্জিশ কালারে। ব্যাস চলে আসলাম বাড়ির সামনে, ভালোই লাগলো বলুন। ঠিক আছে চলুন তাহলে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থাকবেন।